আজকে বানাবো পিৎজা, তাও আবার চিজ ছাড়া। চিজ ছাড়া কেমন পিৎজা হয়, সবাই অবাক হচ্ছে। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তানিয়া চলে এসেছি আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। পিৎজা মেকিং করার জন্য আমাদের প্রথমেই লাগবে ডো, তাই আমরা নিয়ে নিলাম ময়দা অ্যান্ড ময়দার মধ্যে দিয়ে দিলাম ইস্ট অ্যান্ড সামান্য লবণ আর একটুখানি চিনি। একটা কথা বলে রাখি আপনাদের সুবিধার জন্য, 1 কাপ ময়দার জন্য 3 চা চামচ চিনি দিলেই যথেষ্ট। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার সামান্য তেল দিয়ে শুকনো উপকরণের সাথে ভালোভাবে তেলটা মিক্স করতে হবে। শুধু মিক্সডই করতে হবে, মিক্সডই করতে হবে, এই আর কি। বাবা তা করবে না? হ্যাঁ, তা তো অবশ্যই, খেতে হলে তো করতেই হবে। মিক্স করার পরে মুঠো মেরে দেখতে হবে, যদি মুঠো হয় তাহলে ভাববেন আপনাদের ময়দাটা ঠিকঠাক মতো মাখা হচ্ছে। এরপর অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে, অবশ্যই পানিটা কুসুম গরম হতে হবে। এই পর্যায়ে আটাটা হাতে লেগে লেগে আসবে, বাট ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের তানিয়া আফা তো টিপস দেওয়ার জন্য আসে, নিজে পারে না আবার আপনাদের টিপস দেয়। যাই হোক, তাহলে টিপসটা দেই নাকি। এই পর্যায়ে যদি আপনারা তেল অ্যাড করেন তাহলে দেখবেন হাত থেকে খুব সহজে ময়লা কি ভাই, সরি গাইস, ময়দাটা হাতের থেকে ছেড়ে দিবে। এরপর 1 ঘন্টা ওরে ঘুমাইতে দিতে হবে, কারণ ওর উপর দিয়ে অনেক ধকল গেছে, এর জন্য ওর 1 ঘন্টা রেস্ট দিতে হবে যাতে ও ভালোভাবে ফুলতে পারে। ওকে, তাহলে আমরা নেক্সট ইনগ্রেডিয়েন্টসে চলে যাব। এবার আমরা বানাবো চিজের পরিবর্তে যেই সসটা আমরা ব্যবহার করবো সেটাকে বলা হোয়াইট সস। এর জন্য চুলায় বসাই দিতে হবে পাতিল করা, যার বাসায় যা থাকে প্যান একটা বসাইলে হবে। বসিয়ে দিয়ে দিতে হবে তেল, এরপর দিতে হবে ময়দাটা হালকা ফুটে ফুটে আসলে দিয়ে দিতে হবে দুধ, এরপর সামান্য লবণ অ্যান্ড চিলি ফ্লেক্স ঢেলে দিতে হবে। তাছাড়াও কেউ যদি আরো কোনো মশলা অ্যাড করতে চায় তাহলে করতে পারে, যেমন গোলমরিচের গুঁড়ো, ম্যাগি মশলা, এগুলো অ্যাড করলে ফ্লেভারটা ভালো আসে। এরপর মাঝখান থেকে দাগ টেনে দেখতে হবে, যদি 2 দিক থেকে মিশে আসে তাহলে ভাববেন সসটা রেডি হয়ে গিয়ে। এখানে আমাদের একটা মিস্টেক হয়েছে, আমরা সসটা বেশি ঘন করে ফেলেছিলাম, কিন্তু সসটা হালকা পাতলা রাখলে আর কি পিৎজাটা খেতে খুব মজা হয়, অ্যাপ্লাই করতেও ভালো হয়। এখন আমরা চিকেনটা ভেজে এই ক্লিপটা আমি নিতে ভুলে গিয়েছিলাম, এখন বলে দিচ্ছি আপনাদের। প্রথমেই চিকেনের মধ্যে হলুদ, মরিচ, লবণ অ্যান্ড তেল, গরম মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে। এরপর পানি দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে। এরপর আস্তে আস্তে নেড়ে চেড়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এই তো রেডি হয়ে গিয়েছে আমাদের চিকেন। এর মধ্যে আমাদের 1 ঘন্টা পেরিয়ে গিয়েছে। এবার আমরা ডোটাকে বের করে নিয়ে ভালোভাবে আরেকটু মাখা চাকা করে রুটি বেলে নেব। আজকে আমরা 2টো পিৎজা বানাবো, তাই 2টো ডো বানিয়ে নিচ্ছি। এরপর একটি ডো নিয়ে রুটি বেলে নেব। রুটিটা সাধারণ যে আমরা রুটি বানাই তার থেকে একটু মোটা বানাতে হবে। রুটি বানানো ডান, এবার এর মধ্যে টমেটো সস অ্যাড করতে হবে। এবার আমাদের বানিয়ে রাখা সেই স্পেশাল সসটা দিয়ে দিতে হবে। দেখুন, আমাদের সেই মিস্টেকের কারণে সসটা ভালোভাবে অ্যাড করা যাচ্ছে না। যাই হোক, সসটা অ্যাপ্লাই করা শেষ। এবার আমরা টপিংসগুলো অ্যাড করব। প্রথমে আমরা টমেটোগুলো সাজিয়ে নিচ্ছি। টপিংস হিসেবে আজকে আমরা নিয়েছি টমেটো, পেঁয়াজ আর চিকেন। সবকিছু ভালোভাবে সাজানো শেষ, এবার বেকিং করতে হবে। তাই চলে গেলাম চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি আগে থেকেই 5 মিনিট প্রিহিট করে। এবার পিৎজাটা দিয়ে একটা নোড়া দিয়ে ঢেকে দিলাম। প্রায় 45 মিনিট পরে এসে চেক করে দেখলাম যে পিৎজাটা হয়েছে কিনা। 2টো পিৎজা আমাদের ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এবার তুলে নেওয়ার পালা অ্যান্ড খাওয়ার পালা। দেখুন গাইস, চিজ ছাড়া পিৎজাটাও কত সুন্দর হয়েছে অ্যান্ড খেতেও খুবই মজাদার হয়েছে। তা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড পরবর্তী ভিডিওর জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।